সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল আগরপাড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে ধরে নেব বজবজ লোকাল, কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতার এক খুবই সুন্দর রাজস্থানী মন্দির স্বামীনারায়ণ, যেটি আমরা শিয়ালদা বজবজ শাখার মাঝেরহাটে থেকে বাস ধরে পৌঁছে যাব। কারণ চলুন একবার ঘুরিয়ে দেখি স্বামীনারায়ণ। খুব ভালো লাগবে, আশা করি। সকাল সকাল আমরা মাঝেরহাটে পৌঁছে গেছি। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা পৌঁছে যাব স্বামীনারায়ণ মন্দির, যেটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের দ্বারা নির্মিত একটি হিন্দু মন্দির। আমাদের দক্ষিণ 24 পরগনার এই মন্দিরটি অবস্থিত। কলকাতা থেকে মাঝেরহাটে গিয়ে সেখান থেকে আপনি বাসে করে এই মন্দির চলে আসতে পারবেন। নামতে হবে ভাষা 14 নম্বর প্লটে, অথবা ডায়মন্ড হারবার হয়েও এই মন্দির আসতে পারেন। প্রথম রুটটাই শর্ট পড়বে। এটি ঠিক ডায়মন্ড হারবার যে জাতীয় সড়ক আছে তার উপরই অবস্থিত। কলকাতা থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার। এই মন্দিরটি খুব সুন্দর রাজস্থানী এবং গুজরাটি স্থাপত্য শিল্পের উপরই নির্মিত। মন্দিরটি 200 একর জায়গার উপর তৈরি। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর দিয়েই হিন্দু সংস্কৃতি মেনে এই মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া এই মন্দিরের কারুকার্য, পাথরের মন্দির, পাথরের মূর্তি, সুন্দর মনোরম পরিবেশ, বাইরে নানান গাছগাছালি, সন্ধ্যায় আলো আধারি পরিবেশ সকলকে আকৃষ্ট করে। বহু দূর দূর থেকে ভক্তরা এখানে আসেন। এই মন্দিরে শ্রী ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম, সীতা, হনুমানজি, শিব পার্বতী ও গণেশজি পূজিত হন। মন্দিরে 5 বার আরতি হয়। এছাড়াও বিশেষ বিশেষ যেমন চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি, অন্নকূটের সময় এখানে ধুমধাম করে উৎসব হয়। সন্ধ্যা আরতির সময় বহু লোক এখানে আসে। মন্দির সকালবেলা 7টার পরে খুলে যায় এবং 12টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপরেই ভোগ আরতি দেওয়া হয়। আবার বিকালে 4টে খোলে, 7টা অবধি খোলা থাকে। সুতরাং আপনাদের সময় মেনেই মন্দিরে আসতে হবে, নত কিন্তু বাইরে অপেক্ষা করার জায়গা খুব একটা নেই। আশেপাশে ছোটোখাটো দোকানই রয়েছে, আর সরু হাইওয়ে বলে খুব রিক্সি। সুতরাং সময় মেনে আসলেই মন্দিরটি ভালোভাবে দর্শন করতে পারবেন। মন্দিরের ভিতরে সুন্দর ক্যান্টিনও আছে, সেখানেও আপনারা খাবার পেয়ে যাবেন। আমরাও সেখান থেকে পেয়েছিলাম নিরামিষ খাবার। আমরা যেহেতু মাঝেরহাট হয়ে এসেছিলাম, তাই আমাদের একটু দূরত্বটা কম লেগেছে। এখান থেকে সোজা আবার বাস পেয়ে মাঝেরহাট স্টেশন পৌঁছে যাবেন। সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে যেতে পারেন। এত সুন্দর একটি মন্দির আমাদের কলকাতা শহরের খুব কাছে থাকায় রোজই অসংখ্য ভক্ত এখানে আসেন। আপনি ছবির মাধ্যমে বুঝতে পারবেন। আর এত সুন্দর স্থাপত্য শিল্পরীতির নিদর্শন দেখেই লোকে আরও বেশি ছুটে আসে। ইন্টারনেটের মাধ্যমে আমরাও জানতে পেরে এখানে এসেছি। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আশা করি আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সামনে এরকম নতুন নতুন সুন্দর মন্দির তুলে ধরতে পারবো। আর আপনারাও এখানে আসতে খুব উৎসাহী হয়ে উঠবেন। সকলে ভালো থাকবেন। ইন্টারনেট থেকে জানা যায় যে ভারতে মোট 12খানি স্বামীনারায়ণ মন্দির রয়েছে। প্রথম মন্দিরটি রয়েছে দিল্লির অক্ষরধামে, তারপরে সুরাটে রয়েছে, জয়পুরে রয়েছে, আনন্দে রয়েছে, ভুজ রাজস্থানে রয়েছে, জুনাগড় রাজস্থানে রয়েছে, ভাদোদরাতে রয়েছে, নাগপুরে রয়েছে, আরও কয়েকটি স্থানে রয়েছে। এই মন্দিরগুলির এত সুন্দর স্থাপত্য শিল্পরীতির জন্যই মন্দিরগুলি বিখ্যাত। সারা ভারত জুড়েই স্বামীনারায়ণ মন্দিরের সুখ্যাতি রয়েছে এবং এদের এত সুন্দর মন্দির স্থাপত্য শিল্পের জন্য এখানে আকর্ষণ দিনকে দিন বেড়েই চলেছে। সুতরাং আপনারা সকলে আসুন, এই মন্দির ঘুরে যান। এবং আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে এসে ভালো ভালো ছবি তুলুন এবং পোস্ট করবেন। সকলে ভালো থাকবেন।